আগের ভিডিওতেই আমরা দেখিয়েছি কিভাবে আপনি ছোট বাচ্চার জন্ম সার্টিফিকেট বাড়িতে বসে আপনি বানিয়ে নিতে পারবেন এবং আজকে আমরা দেখিয়ে দেব যে আপনার যদি বয়স 1 থেকে 100-র মধ্যে হয়ে থাকে বা তার বেশি হয়ে থাকে এবং আপনার যদি জন্ম সার্টিফিকেট এখনো না থেকে থাকে, বার্থ সার্টিফিকেট যদি না বানিয়ে থাকেন, তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন এখনই বাড়িতে বসে। আপনার বয়স 1 থেকে 20, 25, 65, 70 বা 85 যে কোনো বয়সেই হোক, আপনি কিন্তু বাড়িতে বসেই আপনার বার্থ সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। অনেক মানুষ আছেন যাদের বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে কিন্তু বানানো নেই, অনেক মানুষই, তারাও কিন্তু এবারে আবেদন করে নিতে পারবেন। এবং নতুন ফরম্যাটে যে বার্থ সার্টিফিকেটের জন্য, ডিলেড বার্থ সার্টিফিকেটের জন্য কিছু ডকুমেন্টসে চেঞ্জ করা হয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই লাগবে। আপনি যদি বেশি বয়সের হয়ে থাকেন, আপনার জন্ম সার্টিফিকেট বানাতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্টস দিয়ে দিতে হবে। সেই ডকুমেন্টস কিন্তু বলা হয়েছে নতুন কিছু চেঞ্জ হয়ে গেছে, সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং জানিয়ে দেবো কিভাবে আপনারা বার্থ সার্টিফিকেট, ডিলেড বার্থ সার্টিফিকেট বানাতে পারবেন আপনার বয়স 1 থেকে 100-র মধ্যে হলেও। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন 3 লাইন্স আছে, এই 3 লাইন্স অপশনে আপনি ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন আছে সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিস অপশনে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন ঠিক এরকম ইন্টারফেস চলে এসছে। এখানে দেখবেন একটি অপশন আছে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন, ডিলেড বার্থ রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করতে হবে যদি আপনার বয়স বেশি হয়ে থাকে, বার্থ সার্টিফিকেট না বানানো থাকে। এবং এখানে আপনার একটি মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে, সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। মোবাইল নম্বর ওটিপির মাধ্যমে লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক একই রকম ইনফরমেশন চলে আসবে, যেরকম এখানে চেয়েছে শিশুর তথ্য, অর্থাৎ আপনার ডিলেড বার্থ সার্টিফিকেট জমা করতে চাইছেন বা আবেদন করতে চাইছেন। ঠিক একইভাবে আপনার ডেট অফ বার্থের তারিখটা এখানে বসিয়ে দেবেন। আপনার জেন্ডার কি, ছেলে না মেয়ে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং সিঙ্গেল না টুইন্স প্রেগন্যান্সি, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক একইভাবে আপনার জন্ম কোথায় হয়েছিল, সেই জন্ম কোথায় হয়েছিল সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, কোন জায়গাতে হয়েছিল। এবং আপনার পিতার তথ্য, ঠিক একইভাবে আপনার পিতার তথ্য এখানে বসিয়ে দেবেন। এবং নিচে আছে দেখুন এখানে মাতার তথ্য, মানে মায়ের তথ্য, আপনার মায়ের তথ্যগুলো এখানে বসিয়ে দেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর। এবং এখানে পিতা বা মাতার ক্ষেত্রে এখানে টাইপ অফ আইডি প্রুফ, টাইপ অফ আইডি প্রুফের জায়গায় আধার, ভোটার যে কোনো ডকুমেন্টসই দেবেন, তার কিন্তু আইডিটা এখানে, আইডি নম্বরটা এখানে দিয়ে দিতে হবে এবং আইডিটা এখান থেকে আপলোড করে দিতে হবে। সেটা আপনি ছবি দিয়ে রাখবেন, ছবিটা তুলে রাখবেন, সেটা আপলোড করে দেবেন। এবং মাতৃমা আইডি আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনি মাতৃমা আইডি দেওয়ার দরকার নেই। শিশুর জন্মের সময় কোথায় ছিল সেই ঠিকানা আপনার এখানে পুরো বসিয়ে দেবেন। বিল্ডিং নম্বর, হাউস, পোস্ট অফিস, পিন নম্বর, স্টেট, ডিস্ট্রিক্ট, আরবান না রুরাল, ব্লক, মিউনিসিপ্যালিটি, ভিলেজ, টাউন সমস্ত কিছু বসিয়ে দেবেন। ওপরের অ্যাড্রেস যদি ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টিক মার্ক করে দেবেন। এবং জন্মের সময় কোথায় ছিলেন, ওয়েস্ট বেঙ্গলে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছিলেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এখানে দেখুন একটি অপশন দিয়েছে, সংবাদদাতার দেওয়া স্থায়ী ঠিকানার সঙ্গে একই অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। সংবাদদাতার প্রয়োজন আছে যিনি এটা কনফার্ম করবেন যে ওনার বার্থ সার্টিফিকেট বানানো হয়নি, সেক্ষেত্রে তার নাম দিয়ে দিতে হবে। এবং ডেজিগনেশন, এখানে আশা বা অন্যান্য, যদি আশাকর্মী হয়ে থাকে তাহলে এখানে আশাকর্মীর ডেজিগনেশনটা দিয়ে দেবেন, আশাকর্মীর নামটা প্রথমে লিখে রাখতে হবে। তার এমপ্লয়ি আইডি বসিয়ে দিতে হবে এবং বিল্ডিংয়ের নম্বর, হাউস নম্বর, রাস্তার নাম, লোকালিটি সমস্ত ঠিকানা এখানে দিয়ে দিতে হবে। ঠিকানাগুলো বসিয়ে দেওয়ার পর এখানে পিতার ধর্ম, পিতামাতার ধর্ম, তাদের পিতার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক একইভাবে মায়ের কোয়ালিফিকেশন এবং মায়ের পেশা কি আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এবং নিচের দিকে ঠিক একইভাবে আপনার প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল, বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল এবং কতগুলো বাচ্চার জীবিত প্রসূতি হয়েছে এবং গর্ভাবস্থায় কতদিন ছিল। তারপরে এখানে প্রসবকালীন পরিচর্যা কি হয়েছিল এবং এখানে ডেলিভারি মেথড কি হয়েছিল, ফরসেপ না সিজারিয়ান, জন্মের সময় বাচ্চার ওজন কত ছিল, এটা আপনি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে আপলোড ডকুমেন্ট, এই আপলোড ডকুমেন্ট ফর্ম 1 আপনি যে কোনো আশাকর্মীর কাছ থেকে পেয়ে যেতে পারেন, বা আপনার ফর্ম 1টা যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার পক্ষ থেকে আপনি আবেদন করছেন সেখানে গিয়েও আপনি পেয়ে যেতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কে ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে আপনি আপলোড করে দিতে পারেন। এবং সাবমিট করে দেওয়ার পর একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর আপনাকে দিয়ে দেওয়া হবে, এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আপনাকে নিয়ে রাখতে হবে। অ্যাকনোলেজমেন্ট নম্বর নিয়ে রেখে আপনি ট্র্যাক করতে পারবেন পরবর্তীকালে। এবং আপনাদেরকে বলে দিই, এই ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্টস লাগছে, সেই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি ডকুমেন্টস লাগবে ডিলে বার্থ সার্টিফিকেটে। 1 নম্বর হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট লাগবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অবশ্যই একটি এফিডেভিট লাগবে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে।
জন্ম সার্টিফিকেট এবং সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন অর্থাৎ ডাক্তার বা হাসপাতালের সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং আপনাকে ডিক্লারেশন অবশ্যই লাগবে, যেমন আপনার লোকালের 5 জনের ডিক্লারেশন লাগবে যে আপনাকে চিনে জানে, সেরকম ডিক্লারেশন লাগবে। টিআর ফর্ম 7 আপনাকে অবশ্যই লাগবে এবং 10 টাকার চালান লাগবে। টিআর ফর্ম 7 এবং 10 টাকার চালান লাগবে অবশ্যই। নন অ্যাবিলিটি সার্টিফিকেট ফর্ম, এটা আপনি গ্রাম পঞ্চায়েত বা বিএমএইচ এর কাছ থেকে পেয়ে যাবেন অথবা পৌরসভা থেকেও নন অ্যাবিলিটি সার্টিফিকেট। 6 নম্বর হচ্ছে এনকোয়ারি রিপোর্ট করবে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে এনকোয়ারি হবে এবং যে জিপি একটা ফরম্যাট আপনাকে দেবে, সেই ফরম্যাটটি আপনাকে পূরণ করতে হবে এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার, ভোটার বা প্রধান সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে। প্রধান বা মিউনিসিপ্যাল অফিসারের অবশ্যই সেই সার্টিফিকেট লাগবে এবং আপনি যখন এই আবেদন করে নেবেন সেই ফরমেশনগুলো হয়ে যাওয়ার পর আপনি এটা ট্র্যাক করে দেখে নিতে পারবেন যে আপনার বার্থ সার্টিফিকেটটা কিভাবে কি হয়েছে। 3 লাইনস অপশনে ক্লিক করে আপনার সিটিজেন সার্ভিস অপশনে গিয়ে তারপরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে আপনি ট্র্যাক করে দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি কি ফরম্যাটে আছে, সেটা হয়েছে না হয়নি এবং যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই ডিলে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে অবশ্যই লাগবে। যে ডকুমেন্টসগুলো অবশ্যই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এখন।